আমার ঠাকুরদা মারা যাওয়ার 13 দিনের মাথায় পোস্টম্যান একটা খাম দিয়ে গেল। খামের উপর ঠাকুরদার হাতে লেখা, নাতি তোর জন্য। আমি অবাক হলাম, ঠাকুরদা তো মারা গেছে, চিঠি আসবে কোথা থেকে? চিঠিটা খুললাম, ভেতরে একটা লাইন লেখা, বাবা দরজাটা খুলিস না, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আমার হাত কাঁপছিল। রাত তখন 12:13। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। আমি দরজার দিকে তাকালাম, পা কাঁপছে। আবার বেল বাজলো। চিঠিতে লেখা, দরজা খুলিস না, কিন্তু মন বলছে একবার ফুটো দিয়ে দেখি তোকে। আস্তে করে দরজার কাছে গেলাম, চোখ রাখলাম ফুটোতে। বাইরে কেউ নেই, শুধু অন্ধকার সিঁড়ি। হাঁপ ছেড়ে বাঁচলাম। যে পেছনে ঘুরেছি, কানের কাছে ফিসফিস করে কেউ বলল, দরজা না খুলে ফুটো দিয়ে দেখতে গেলি কেন বাবা? আমি চিৎকার করে পেছনে ঘুরলাম, কেউ নেই। আবার কলিং বেল। এবার চিঠিতে নতুন করে একটা লাইন ফুটে উঠল কালি দিয়ে, পরের বেল বাজলেই দরজা খুলে দিস, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। আমার হাত পা বরফ হয়ে গেছে। বেল আবার বাজলো। চোখ বন্ধ করে দরজার ছিটকানি খুললাম। দরজা খুলতেই দেখি ঠাকুরদা দাঁড়িয়ে আছে, একদম আগের মতো, সাদা ধুতি, পাঞ্জাবি, হাতে সেই লাঠিটা। কিন্তু ওনার পা মাটিতে নেই, একটু উপরে ভাসছে, আর চোখ দিয়ে জল পড়ছে। আমি ভয়ে চিৎকার করতে যাব, ঠাকুরদা আঙুল তুলে চুপ ইশারা করল। তারপর আস্তে করে বলল, বোকা ছেলে, মরার আগে চিঠি লিখে দিতে পারিনি, তাই মরার পর লিখছি। তোর মা খুব অসুস্থ রে, হাসপাতালে ভর্তি আছে। ডাক্তার বলেছে টাকার জন্য অপারেশন আটকে আছে। আমি মরার পর ব্যাংকে যে টাকা রেখে গেছি, পাসবইটা আমার বালিশের তলায় আছে। কাল সকালে গিয়ে টাকাটা তুলে নিস, মাকে বাঁচা। কথা শেষ হতে ঠাকুরদা হাসলেন, সেই চেনা হাসি। তারপর ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেলেন। পরের দিন সকালে বালিশের তলায় পাসবইটা পেলাম, ব্যাংকে 5 লাখ টাকা। মায়ের অপারেশন হলো, মা এখন সুস্থ। আজও রাত 12:13 কলিং বেল বাজে। আমি দরজা খুলি না, কারণ আমি জানি ওপাশে কেউ নেই। ঠাকুরদা শুধু একবার এসেছিলেন, শেষবারের মতো বৌমাকে বাঁচাতে। চিঠিটা এখনও আমার কাছে আছে, খামের পেছনে ছোট্ট করে লেখা, ভয় পাস না বাবা, আমি আছি তো।